বাইরে ভাই খাইতে যাই হওয়াত কাম করতে তার সে 10 ডবল কষ্ট কোরবানি ঈদ মানে কাম কাম মানে কষ্ট কষ্টর হরে এবার তার হরে রুটি খাও গোস্ত খাও এই যে একটা আয়োজন এটা আসলে খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগে সবার মনটা একদম বড় হয়ে যায় খাইতেও ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আপনারা বেগুন ভালো আছেন? ন্যায় ভালো আছি, তবে বেশি ভালো নাই, শরীর কেন খুব খারাপ। সারাদিন কাজ কাম করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছি, এটা তো অবশ্যই আপনারা ব্যাকে জানেন কারণ আপনারা ব্যাকেও কাজ করছেন। তো আজকে ঈদের ব্লগ, আজকে আপনার কাছে সুন্দর করে নতুন একটা ভিডিও লই আইছি। এই যে সকাল থেকে খানা দানা খাইলাম, নাস্তা রাস্তা সামথিং কিছু খাওয়া হয়েছে, কারণ কতক্ষণ হরে রুটি খাওয়া হইব, গোস্ত রুটি খাওয়া হইব, এই কারণে সিমসাম নাস্তা করছি। নাস্তার ভিডিও আর করি না, চালের গুঁড়ি আর আডার গুঁড়ি মিক্স করে লইছে। এই যে আডা বানাইতেছি, মানে ড্রো তৈরি করতেছি আর কি রুটি বানানোর লাই। তো মাটি চুলার মধ্যে সবকিছু করতেছি। আমরা 3 বোন, বাবার বাড়িতে আসছি 1 ভাই, সবাই মিলে কোরবানি এবার বাবার বাড়িতে করতেছি। তারপরে যাই হয়েছে কারণ মা খুব অসুস্থ। আই হতিবার কিন্তু হেনিতে কোরবানি করি, তো আজকে এই বছর কিন্তু এবার বাবার বাড়িতে কোরবানি করার লাগে আইছি। তারপরে এই যে সকাল সকাল আডা তৈরি করে হেলাইছে, বড় বোনেই সব কিছু করতেছে, আমি ভিডিও করতেছি আর বড় বোনে লগে টুকটাক একটু হেল্প করতেছি। তারপরে আডা করার হরে আডাই গিন্ডে মলতেছে। আপনারা জানেন কিনা জানি না, চালের গুঁড়ি রুটি করতে গেলে কিন্তু অনেক কষ্ট। আডাই গিন তৈরি করার হরে যদি আডাই গিন একদম হারফেট ভাবে না হয় তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায় রুটি বেলতে। তো বই বই আফু আড়াইগিন বেগিন মলছে, তারপরে রুটি বানাইছে। আচ্ছা, আমার কাছে একখান প্রশ্ন, রুটি যদি সিঁড়ি সিঁড়ি খায় তাহলে কেন গোল গোল করে বানায়? এই প্রশ্নটার উত্তর আপনারা অবশ্যই দিবেন। যাই হোক, বড়াফা রুটি বানাইতেছে। আমি কিন্তু আজকে একটা রুটিও বানাই না, রুটি বেগুন বড়াফা মেজাফা তারপরে যাই বড়াফার মেজাফার মাইয়েরা মিলে বানাইছে। এই হাকি দি গরু জবাই করছে, আমি হে জায়গা চলে গেছি টুকুর করে কই যে কদুর ভিডিও লই আই আর দর্শকের লাই ভিডিও কদু তো করণ লাগবো। তার আর আম্মা যাই দিন কি এতটা গরুরে খালাই টালাই হেলাইছে, জবাই টবাই করি হেলাইছে। এই যে আর ভাই, তার হরে যাই দুলাভাই, তার হরে কাকা বছর ছেলে, চাচাতো ভাইরা, চাচাতো ভাই, আরেক দিকের চাচা, তো সবাই মিললে আমাদের কাজ করতেছে আর কি। সবাই কাজ টাজ করতে পারে, এই কারণে শুধু হুজুরে জবাই করে দিয়ে চলে গেছে। আর ব্যাকে মিলে খালাই টালাই সুন্দর করে রেডি টেডি করতেছে। লোক আর বাইরের লোক আর লাগে না, হাতারা ব্যাকে আলহামদুলিল্লাহ হারে আঙ্গ বাড়িতে চুরি কাশি টাশি বেগিন আছে। আর হলার তো কি আনন্দ কি খুশি, নানার বাড়িতে ঈদ করতেছে, গরু জবাই করতেছে, গরু কিনছে মাঠে যায়। তারপরে দেখছেন নি গরুর রান্ধন আনলে এক কারেন্ট জুলাই থুই হয়েছে। এই হাঁকি দিয়ে আঙ্গ রুটি খোলার দেন হয়ে গেছে, চলে আইসি আবার ঘরে। ঘরে এবার রুটি খোলা দিতেছে, বঞ্জি রুটি খোলা দিতেছে, রুটির কদ্দুর ভিডিও করে রান্না করে দিয়ে খাইতেছি। 2 চুলার মধ্যে কিন্তু রুটি খোলার দেনি চলতেছে, দুমসে রুটি বানানো হয়েছে, প্রায় 2-2.5 রুটির মতো বানানো হয়েছে। তারপরে এই যে বৃষ্টির কারণে ঘরের ভিতরে কাটাকাটি চলতেছে। এই যে দেখেন আমার ফলা গোস্ত কাটতেছে আমার বাগিনা, তারপরে চাচাতো ভাই দুলাভাই মিল্লা গোস্ত কাটাকাটি চলতেছে। কারণ আগে ভাগে এগুলা কাটতেছে, রান্নার গোস্ত কাটতেছে, কাটার পরে এগুলা রান্না করতে দিয়ে দেবে। তারপরে এই যে দেন রুটি খোলা দিতে দিতে গোস্ত কাটাগুড়ো হয়ে গেছে, এগুলা রান্না করার লাগে ফাড়াই দিছে। তো এখানে 8 কেজি মাংস আজকে রান্না করতেছি আমরা। মানুষ বেশি, ভাই বোন মিলে সব মিলে আলহামদুলিল্লাহ সবাই একসাথে। তো রেসিপি নানোর কাছে আর শেয়ার করতেছি না, একটার পর একটা দিতেছে। প্রথমে রোন দিছে, আদা দিছে, তারপরে নুন দিছে, তারপরে হলদের গুঁড়া দিতেছে, তারপরে মরিচের গুঁড়া ইত্যাদি স্টেপ বাই স্টেপ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো একসাথে দিয়ে আতে মাখি গোস্ত রান্না। আর আসলে আতে মাখি গোস্ত রান্নার যে একটা হওয়া, এটা রান্না করে তো সবসময় কই আনারা সবসময় রাঁধতে গেলে আতে মাখি রাঁধবেন। আতে মাখি রাঁধলে কিন্তু হওয়াদ আসলে বেশি হয়। তো বড় বোনে হাজাইতেছে, আইএস হাডারি ভিডিও করতেছি। বড় বোনে সুন্দর করে সব কিছু দিই, একদম হাতে মাখি সর্ষের তেল দিই, এক জোশের গোস্ত। কোরবানিদের গোস্ত কিন্তু প্রথম দিন যে গোস্ত রান্না করা হয় ওই গোস্ত কিন্তু এক জোশ করে রান্না হয়। তারা গরম মশলা সর্ষের তেল দিয়ে আবারও মাখি লইছে। সব শেষে উর্ফে দিয়ে হ্যাজিকিন বেগিন দিয়ে দিছে। হ্যাজিকিনটা আসলে হাতে প্রথমে দিতে ভুলে গেছে। এহারে যাই তারপরে চুলার উপরে বইয়ে দিছে, আর হ্যাজের কথা মনে হয়েছে তারপরে হ্যাজ দিয়ে দিছে। তো এই তো আঙ্গ গোস্ত দেখছেন উতরে গেছে, ডক করে উতরে দিচ্ছে। হাইল লেগে একটু বেশি ছোড়ো হয়ে গেছে 8 কেজি গোস্ত হিসেবে। তারাও মানে গোস্ত তো খাসি, মানে রান্না করতে করতে যাইলে সিবি ডিবি যাইব, খাসি যাইব, বুঝছেন। এলা আফা করতেছে ওই যে ভাই আফারে ওই তো না, আফা কইব দেখবি তুই দেখবি। তাই আস্তে আস্তে আগুন দিছি আর জোশ করতেছি, রাঁধতেছি। আরক ফাতিলা আরক চুলার মধ্যে অন্য কিছু দাইন্যা আছে। তো দেখছেন গোস্ত হইতেছে একই দিয়ে আবার ওই যে আতড়ি উজুড়ি বট টট কিয়া এগিন বাঘ যোগ করতেছি, এগিন আবার মাইয়া করলাই
হাড়াই দেয় মাইলারা এগিয়ে বাক করে তারা দেখছি না আবার ঘরে চলে এসে আঙ্গ গোস্তওয়ান কিন্তু একদম সুন্দর করে গোস্তওয়ান হয়ে গেছে অনার হোলার খিদে লাগছে ব্যাকের আগে কিন্তু আর হোলা খাইতে হয়েছে হোলা কামু আর খিদে লাগছে আর ব্যাকের আগে দিন ইন্দে হোলা গোস্ত কাটতে যায় এককেন আঙ্গুল বেগে এককেন কাটিয়ে লেছে দাও ডাইনেট খাইছে তারা রেগে ছোটমা ব্যান্ডেজ টেন্ডেজ করে দিছে তারা হোলার খানা শেষ এরপরে যায় এই যে আই খাইতেছি আমরা ব্যাকে মিলে খাইতেছি অবশ্য ব্যাকে খায় না হোলার খানা শেষ হয়েছে আর আই খাই লেছি হাতারা ব্যানে আবার নাস্তা রাস্তা করার হরে বাটটাত খাইছে আয়ের ভাত খাই না তারা রায় গোস্ত খাইছি গোস্ত রুড়ি খাইছি তার হরে গোস্ত বাক টাক করিয়ে লাইছে এবার আঙ্গুর ডাকতেছে গোস্ত আনতে গেছে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এক বাগে 13-14 কেজি 14-14.5 কেজির মতো গোস্ত পাইছি আল্লাহর দরবারে শুকরিয়া কিসমতে যা ছিল তাই পাইছি তো সব শেষে গোস্ত টোস্ত তারপরে আপনার আতড়ি উজড়ি এগুলারে সিদ্ধ টিদ্ধ কইরা কাইটা কুটা সব কিছু লইছে তো এগুলার ভিডিও আর আসলে করা হয় নাই তার হরে যাই গোসল গা দুই আমি কতক্ষণ শুইছি এই ফাঁকি দিয়ে হাডারি সবারই নিয়ে ছবি টবি উড়াই একদম এক আলামত করছে এই হচ্ছে আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কে কি করছেন অবশ্যই আমার কাছে শেয়ার করবেন বাই।